أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ এই কোরআনের কথা এই জায়গার মধ্যে আছে, আবার এই মাসের কথা বলছে কিভাবে? ওই শাহরু রমাদান আল্লাযী, রমাদান হলো সেই মাস। কোন মাস? ওই উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহর পক্ষ থেকে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছিল আল্লাহ বলেন সেই মাস হলো রমাদান মাস। রমাদান যে এত বরকতময়, রমাদানের মূল্য যে এত বেশি, এত গুরুত্ব রমাদানের, কেন? কারণ এই রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পবিত্র কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ থেকে পুরা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মতো এই রমাদান মাসে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে শুধুমাত্র রমাদান না, শুধুমাত্র কোরআন না, তো একেবারে যত নবী রাসূলদের উপরে যত আসমানি কিতাব নাযিল হয়েছে আল্লাহ এই সমস্ত কিতাবগুলিকে রমাদান মাসে আল্লাহ দুনিয়াতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আর এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। বলেন আল কোরআন, আল্লাহ দেওয়া এই কোরআন। আল্লাহ বলেন এই কোরআনকে নাযিল করা হয়েছিল রমাদান মাসে। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পুরা কোরআনকে প্রথম আসমানে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্রমে ক্রমে সময়ের ধারাবাহিকতায় আল্লাহ গোটা 3 বছরে এই কোরআনকে যখন যতটুকু প্রয়োজন দেখা দিয়েছে, কোন সময় একটা আয়াত, কোন সময় 2টা আয়াত, কোন সময় একটা সূরা, কোন সময় অর্ধেকটা সূরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ এই কোরআন গোটা 23 বছরে নাযিল করেছে। কিন্তু একত্রে আল্লাহ লৌহে মাহফুজ থেকে যখন প্রথম আসমানে নাযিল করেছিলেন যেই মাসে, সেই মাসটা জুড়ে বলেন কোন মাস? রমজান। এই রমাদানের মাসের গুরুত্ব, এর ফজিলত অনেক বেশি। হাদিসের মধ্যে অনেকগুলি ফজিলতের কথা, কিন্তু কোরআনে আল্লাহ যে কথাটা বললেন সেটা হলো এইটা হলো সেই মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছিল। কোরআন নাযিল হওয়ার কারণে যদি মাস দামি হয়ে যায় তার মানে বোঝা যায় এই কোরআনের মূল্য আরো হাজার লক্ষ কোটি গুণ বেশি। কথা বলুন ঠিক? এটা আল্লাহ কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এটা স্বয়ং আল্লাহ নিজের কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান বানাইছে, আল্লাহর কালাম আমাদের সামনে আছে। আছে না? মসজিদের তাকসার মধ্যে কোরআন আছে না? মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে না? কোরআন আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। কোরআন আছে, সবার ঘরে ঘরে গিয়ে দেখবেন কোরআন আছে, কিন্তু কোরআনটারে আলমারির এমন জায়গার মধ্যে রাখছে যাতে একেবারে চেয়ারে ওঠা ছাড়া কোরআন যেন পাওয়া সম্ভব না। টেলিভিশনের এমন জায়গায় সেট করছে, এটা বিছানায় শুয়েও দেখা যায়, সোফায় বসেও দেখা যায়, আবার বারান্দায় বসেও দেখা যায়। আর কোরআন এমন জায়গায় রাখছে যাতে আর বাইর করা না লাগে। আমার ভাই, কোরআন আল্লাহ আমাদেরকে শোপিস বানায়া এটাকে আলমারির ভিতরে আল্লাহ রেখে দেওয়ার জন্য কোরআন দেয় নাই। আল্লাহ কোরআন দুনিয়াতে দিয়েছে মানুষকে তেলাওয়াতের জন্য। কথা বলুন ঠিক? আমার ভাই, কোরআন তেলাওয়াত করতে এই যে রমাদানের এতগুলি আমলের কথা হুজুর বললেন, আমি আরেকটা এক্সেপশনাল আমলের কথা আপনাদেরকে বলবো, সেটা হলো এই কোরআন তেলাওয়াত করা। এই যে রমাদান আমাদের সামনে আসতেছে, আপনি কোন আমলগুলি সবচেয়ে বেশি করবেন? এর মধ্যে একটা হলো এই কোরআন তেলাওয়াত করা, যে কোরআন আল্লাহ রমাদানে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাদেরকে, সাহাবারা এই কোরআন এত দামি, এত দামি বলে পৃথিবীর কোন কিতাব পড়লে সওয়াব হবে, নেকি হবে, হরফে হরফে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছে, যদি আমার কোন উম্মত দুনিয়াতে আল্লাহর এই কোরআনকে তেলাওয়াত করে, তাহলে নবী বলছে কোরআন তেলাওয়াত করতে গিয়ে যখন একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? সবাই বলেন একটা। যেমন আলিফ, এটা একটা হরফ। আল্লাহ নবী বললেন লাম, এটা একটা হরফ। আবার বললেন মিম, এটা একটা হরফ। এরকম ভাবে আরবি যতগুলা হরফ আছে আল্লাহ নবী জানাই দিলেন সাহাবারা, আলিফুন হারফুন, আলিফ হলো
একটা হরফ আলিফ লাম মিম বলতে গেলে যে একসাথে এক নিঃশ্বাসে পড়া হয়, কিন্তু নবী জানায় দিলেন সাহাবারা আমি বলি না আলিফ লাম মিম পুরাটা একসাথে। নবী জানায় দিলেন সাহাবারে আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, মিম হলো আরেকটা হরফ। পৃথিবীর কোন বান্দা যদি আলিফ লাম মিম উচ্চারণ করলো সে একটা হরফ পড়লো না, আল্লাহ কোরআনের 3টা হরফ পড়লো। আল্লাহ নবী জানায় দিলেন সাহাবারা শুনে রাখো, পৃথিবীর কোন বান্দা যদি আল্লাহ কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করতে গিয়া একটা হরফ তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফের বদলায় তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। যখন কেউ আলিফ উচ্চারণ করলো আল্লাহ নবী বললেন 10টা নেকি তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। যখন কেউ লাম উচ্চারণ করলো আরো 10টা নেকি দেওয়া হলো। যখন কেউ মিম উচ্চারণ করলো নবী বললেন আরো 10টা নেকি দেওয়া হলো। এইভাবে যত সামনের দিকে পড়তে থাকবে আল্লাহ নবী জানায় দিলেন প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহর ফেরেশতা বান্দার আমলনামায় 10টি করে নেকি লিখতে থাকে। প্রতি হরফে কয়টা বলেন তো? 10। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম আছে, একটা নিয়ম আছে। আমাদের যেমন প্রত্যেকের ব্যবসার কিছু নিয়ম থাকে, চাকরির কিছু নিয়ম থাকে, পারিবারিক কিছু নিয়ম থাকে, থাকে না? আল্লাহ রাব্বুল আলামিনেরও কিছু নিজাম আছে। আল্লাহর নিজাম হলো বান্দাকে যখন কোন ইবাদতের সওয়াব আল্লাহ দেন তখন সেটাকে 10 থেকে বৃদ্ধি করা আরম্ভ করেন, মানে সর্বনিম্ন 10 গুণ। সর্বনিম্ন কত? 10 গুণ। মনে করেন একটা আমল করছেন, তাহলে আল্লাহ সর্বনিম্ন আপনারে কয়টা নেকি দিব? 10টা। এটা হলো আল্লাহ সর্বনিম্ন। সর্বোচ্চ কত? কইলা 700, সর্বোচ্চ হলো 700 গুণ পর্যন্ত। সর্বনিম্ন 10, সর্বোচ্চ 700। এর পরেও যদি আল্লাহ বৃদ্ধি করতে চান তাহলে আল্লাহকে আর যাওয়ার ক্ষমতা কারো কাছে নাই। তাহলে আল্লাহ তো জানায় দিলেন কেউ যদি একটা হরফ পড়ে তাহলে সর্বনিম্ন নেকি কয়টা বলেন? 10টা। আর সর্বোচ্চ নেকি 700। তাহলে একটা হরফ যদি তেলাওয়াত করেন, একটা হরফ তেলাওয়াত করার কারণে ইন জেনারেল এখন যদি আপনি বলেন এখন কেউ বললো কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতটা পড়তে হবে। এই আয়াতের ভিতরে 16টা হরফ আছে। সুবহানাল্লাহ। 16টা হরফ আছে। আপনি শুধু বললেন কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই একটা হরফে যদি সর্বনিম্ন 10টা করে নেকি পান তাহলে 16টা হরফ করার কারণে 160টা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন। সর্বোচ্চ সেটা আপনার হিসাব করে নিতে হবে। প্রত্যেকটা হরফে যদি আল্লাহ 700 করে নেকি দেয় তাহলে 16টা হরফ পড়ার কারণে চিন্তা করেন কতগুলি নেকি আল্লাহ দিতেছে। আমার ভাই এটা হলো একেবারে স্বাভাবিক হিসাব, যে কোনো মাসে পড়লো, আজকে পড়লেও পাইবেন, কালকে পড়লেও পাইবেন, পরদিন পড়লেও পাইবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবারা যখন রমাদান মাস আসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নেকির পাল্লাকে আরো বৃদ্ধি করে দেয়। রমাদানের হিসাব আলাদা। রমাদানে একটা নেকির কাজ যদি কেউ করে তাহলে অন্য মাসে 70টা নেকির কাজ করলে আল্লাহ যে পরিমাণ সওয়াব দিতেন, রমাদানে একটা নেকির কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াবটাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে অন্য মাসে একটা হরফ করে যাবে, রমাদানের ভিতরে যদি একটা হরফ পড়েন তাহলে অন্য মাসের চেয়ে 70 গুণ বেশি সওয়াব যিনি আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে এই কোরআন অন্যান্য মাসে তো পড়া উচিত, রমাদানে আরো বেশি পড়ার দরকার। জোরে বলেন আছে না নাই? এই কারণে রমাদানের যে বিশেষ আমলগুলো এর মধ্যে আরেকটা আমল এড করবেন, সেটা হলো বেশি বেশি কি পড়া? কোরআন পড়া। বেশি বেশি কোরআন তেলাওয়াত। এক চমৎকার হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের একটা সুন্দর एग्जांपल দিয়েছেন। মনে করেন দুইজন মুমিন, দুজনেই আল্লাহর উপর বিশ্বাস করে, নবীর উপর বিশ্বাস করছে, দুজনেই পড়ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। দুইজনে কি করছে? পড়ছে। তাহলে দুইজনে কি সমান? ঈমানদার না? দুইজনে কি ঈমানদার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এই দুইজন মুমিনের মধ্যে একজন কোরআন পড়ে আর একজন কোরআন পড়ে। সমাজে এমন মুসলমান আছে না, এমন মুমিন আছে না? দেখবেন কিছু মুমিন আছে এরা নামাজও পড়ে মাশাআল্লাহ, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে। এরা হলো এক প্রকার। আরেক প্রকার আছে না, আল্লাহর উপর বিশ্বাস আছে, মুমিন মুসলমান ঠিক আছে, কিন্তু কোরআন পড়ে না, চলতেছে এইভাবে। তাহলে দুই শ্রেণীর মুমিন আছে না? এক শ্রেণী কি করে? কোরআন পড়ে। আরেক শ্রেণী কোরআন পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর উদাহরণ এই হাদিসের মধ্যে দিয়েছেন। নবীজি কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। আল্লাহ নবী জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যেই মুমিনেরা ঈমান আনার পরে কোরআন পড়ে, আল্লাহ নবী সেই মুমিনের উদাহরণ দিচ্ছে, বলে যে মুমিন ঈমান আনলো এবং ঈমান আনার পরে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল জানায় দিলেন তার উদাহরণ হলো কামাসালিল ফুতুরুজ্জা, কমলা লেবুর মতো, কমলার মতো হলো তার উদাহরণ। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িব, বলে তার ঘ্রাণ উত্তম, তার স্বাদও বড় মজাদার। নবীজি উদাহরণ দিয়েছে, বলে ঈমান আনার পরে কি করে? কোরআন তেলাওয়াত করে। তার উদাহরণ হলো কমলার মতো। কিসের মতো? এই যে কমলা, মালটা বা লেবু যেটা বলে, এই কমলা, এই এর মতো উত্তরুজ্জা, রাসূল বলছে তার উদাহরণ হলো কমলা লেবু। বাজারের মধ্যে কমলা লেবু আছে না? হ্যাঁ, এই কমলা লেবুর মতো নবীজি বলছে তার উদাহরণ। কই কেন? কই রিহুহা তাইয়িবুন, তার ঘ্রাণও সুন্দর, ওয়া তা'মুহা তাইয়িবুন, তার স্বাদও ভালো। কমলা লেবুর মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। এক হচ্ছে আপনি যদি এখানে হাতে নিয়ে করে নাকের কাছে নিয়ে টান দেন, তাহলে চমৎকার একটা স্মেল পাওয়া যায়। পাওয়া যেত না? হ্যাঁ, তার মানে এর ঘ্রাণটা কি সুন্দর। কমলার ঘ্রাণ সুন্দর, এই কারণে এই কমলার ঘ্রাণে লেমন ফ্লেভারের কি হয়? পারফিউম হয়, আতর হয়। তার মানে স্মেলটা আসলেই ভালো, এর ঘ্রাণ ভালো, এর সুঘ্রাণটা কি ভালো। দেখবেন কমলা নাকের মধ্যে নিছেন, দাঁত দিচ্ছেন, কি পাওয়া যাবো? ঘ্রাণ। তাহলে এই যে ঘ্রাণ পাওয়া যাওয়া, একটা সুন্দর সুঘ্রাণ পাওয়া, এটা হলো কমলার এক নাম্বার গুণ। দুই নাম্বার রাসূল বলছে ওয়া তা'মুহা তাইয়িবুন, কমলারে যদি কাইটা এরপরে মুখের মধ্যে দিয়ে আপনি যদি খাওয়া আরম্ভ করেন, তাহলে এক জাতের স্বাদও পাওয়া যায়। কথা ঠিক না? তাহলে ঘ্রাণও আছে, স্বাদও আছে। তাহলে কয়টা পাওয়া গেছে? দুইটা। এক হলো ঘ্রাণ, দুই হলো স্বাদ। নবী বলছে এটা হলো সেই মুমিন, যেই মুমিন ঈমান আনার পরে কোরআন তেলাওয়াত করে। কমলার মধ্যে যেমন ঘ্রাণও আছে, স্বাদও আছে, নবী বলেন সেই মুমিন উত্তম, যে ঈমানও আনলো, আবার ঈমান আনার পরে কোরআনও তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর সেই মুমিন, যে মুমিন ঈমান আছে ঠিক আছে, কিন্তু কোরআন কি করে না? তেলাওয়াত করে না। নবী বলছে তার উদাহরণ হলো কামাসালিত তামরাতি, খেজুরের মতো। এর মতো? খেজুরের মতো। কই নবী কেন খেজুরের কথা বলেন? কই লা রিহা লাহা, খেজুরের কোনো ঘ্রাণ নাই। আপনি আগের কাছে নিয়ে টানলেও কি পাবেন না, কোনো ঘ্রাণ পাবেন না, কিন্তু ওয়া তা'মুহা হুলউন, খেজুরের মুখে দিয়া খাবাইলে মিষ্টি লাগে। তাহলে স্বাদ আছে কিন্তু কি নাই? ঘ্রাণ নাই। খেজুরের গুণ কয়টা? একটা। আর কমলার গুণ কয়টা? দুইটা। তাহলে কমলা আর খেজুরের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, তাহলে কমলা 2 গুণের কারণে আগায় যায়, আর খেজুর 1 গুণ থাকার কারণে পিছায় যায়। আল্লাহ রাসূল বলেন সেই দুইজন মুমিন, এর মধ্যে একজন কোরআন পড়ে, আরেকজন কোরআন পড়ে না। আল্লাহ রাসূল বললেন যে কোরআন পড়লো সে ওই মুমিনের চেয়ে আল্লাহর দরবারে আগায় গেল, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না। এতে বোঝা যায় যারা ঈমান আনার পরে কোরআনের তেলাওয়াত সকাল বিকাল করে, সেই সমস্ত মুমিনগণ আল্লাহর কাছে উচ্চ মাকামে পৌঁছে যায়। কথা বলুন ঠিক? এই কারণে আল্লাহর কোরআন এটা পড়তে হবে, এটা তেলাওয়াতের জন্য দুনিয়াতে আসছে। এটা পড়া, এটা বোঝা, আল্লাহ কি বলতেছে এই কথাগুলি নিজে অনুধাবন করা, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এর জন্য কোরআন দুনিয়াতে আসছে। এটা আলমারিতে ঢুকায়া এরপরে সেভ করে রাখা দেওয়ার জন্য কোরআন আসে। আমার ভাইরা বড় আফসোস লাগে, মসজিদ গুলাতে যে কোরআন রাখা হয়, এই কোরআনও যথাযথভাবে তেলাওয়াত করা হয় না। এই যে রাখছেন, দেখবেন ধুলাবালি করে একেবারে অবস্থা নাজেহাল হয়ে গেছে, অথচ এই কোরআন গুলিকে এভাবে